সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই ভালো আছেন। কালকে যখন আমি ব্লগটা দিছিলাম আমার সাজাগুজা জিনিসগুলো যে দেখাইছিলাম, তো এখানে বেশ কয়েকজনই কমেন্ট করছিলেন। কালকে আমি ওই ব্লগটাতে যে কানের দুলগুলা পরছিলাম, অনেকেই বেশ কয়েকজনই আর কি আমার কানের দুলগুলা সম্পর্কে জানতে চাইছিলেন, ওইটাতে কতটুকু আছে বা কি একটু দেখানোর জন্য বলছিলেন। আর হচ্ছে যে আমি যে আয়স্থিটা পরছিলাম, ওই আয়স্থিটা সম্পর্কে অনেকেই জানতে চাইছিলেন আর কি। আয়স্থি বা সাবিত্রী বা নোয়া অনেকেই মানে এক একজন এক একটা বলে আর কি, ওইটা সম্পর্কে জানতে চাইছিলাম। তখন আমি তাদেরকে কমেন্টে রিপ্লাই দেওয়া বলছিলাম যে আচ্ছা ঠিক আছে, আমি নেক্সট ভিডিওতে ডিটেলসে দেখাই দিব না। তো এখন ভাবলাম এগুলো একটু শেয়ার করে দেখাই দিই, যেহেতু আমি বলছি আপনাদেরকে দেখাবো। আর কমেন্টে তো এগুলো আসলে দেখানো যায় না বা রিপ্লাই তো দেওয়া যায় না, মানে ডিটেলসে তো আর বোঝানো যায় না, দেখানো যাবে না। এর জন্য ভাবলাম যে আলাদা একটা ভিডিও বানাই দিই। তো এটা হচ্ছে আয়স্থিটা। আয়স্থিটাতে আছে 4 আনা। এই যে পাটটা, এটা পুরাটাই স্বর্ণ, আর ভিতরটা যেটা এই যে এটা যেটা হোয়াইট হোয়াইট যে দেখা যাইতেছে, এটা হচ্ছে স্টিলের উপরে মানে এই পাটটা দিয়ে আয়স্থিটা তৈরি করা হয়েছে আর কি। তো এটা অনেক সুন্দর, আমি ব্যাক ক্যামেরা দিয়েও দেখায় দিব। যাদের ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে আপনারা যদি চান তাহলে বানাইতে পারবেন। এদিকে প্রচুর আওয়াজ হইতেছে, প্রচুর। আমি অনেকক্ষণ যাবো ট্রাই করতেছি ভিডিও মানে মেক করার, পোস্ট করি বানাই এরকম করতেছে, কারণ হচ্ছে সামনে নির্বাচন, তারপর মেলা, এগুলোর প্রচারণা সারাদিন চলতেছে, আর গাড়ি ঘোড়া তো আছে। আচ্ছা যাই হোক, আয়স্থিটা দেখে। এই যে ভিতরটা হচ্ছে স্টিলের পাত, তার উপর হচ্ছে এটা গোল্ড দিয়ে তৈরি করা, এটা 4 আনা। আমি এটা আবার স্বর্ণ, আমি যদি এটা কখনো ভাঙি বা এটা যদি স্বর্ণটা উঠাইতে চাই তাহলে স্বর্ণটা লস হবে না, পুরাটা স্বর্ণই পাবো আর কি। আর যদি এটা আমি ব্রোঞ্জের উপরে বানাইতাম তাহলে কিন্তু স্বর্ণটা পাইতাম না, বা অন্য কিছু দিয়ে যদি বানাইতাম তাহলে কিন্তু স্বর্ণটা পাইতাম না। কিন্তু এই স্টিলের পাটটার উপরে বানানোর জন্য হয়েছে যে স্বর্ণটা আমি পুরাটা পাবো আর কি। তো এই হলো আয়স্থিটা, ব্যাক ক্যামেরাতেও দেখাই দিব না। আর কানের দুলগুলা হচ্ছে এই যে, তো কানের দুলগুলাতে কতটুকু আছে এটা আমি সঠিক জানি না, কারণ এটা আমি গিফট পাইছি, এটা আমার বড় জ্যাঠাতো বোন আমাকে গিফট করছে আর কি, যার জন্য আমি কতটুকু আছে বা কি এটা আমি একদমই জানি না। আর তারা বলেও না, আমি জিজ্ঞাসা করি না। গিফটের কথা কি এগুলা বলতে হয় বা জানতে হয়, তাও মানে কিছু কিছু জানি, আবার কিছু কিছু জানি না আর কি। কিন্তু এটা সম্পর্কে আমি একদমই জানি না। আবার আওয়াজ হইতেছে। তো এই যে কানের দুলটা, এটাও ব্যাক ক্যামেরাতে দেখাই দিব না, আপনাদের যদি ভালো লাগে স্ক্রিনশট নিয়ে। আর এটা পিছনে হচ্ছে সেফটি পিন, যদিও আমার পুশ বেশি সুবিধা লাগে আর কি। মানে আমার কানের দুলের সব বেশিরভাগই আমি পুশ দিয়ে বানাই, কারণ আমার পুশটা সুবিধা লাগে, সেফটি পিন আমার পরতেও সুবিধা লাগে আর আনিজি লাগে আর কি। তো এই তো ছিল দুইটা জিনিস আপনারা কালকে দেখতে চাইছিলেন, ভাবলাম এখন দেখাই দিই, যেহেতু আমি কথা দিচ্ছি দেখাই দিব। আর একটু আগে বললাম না যে কিছু কিছু গিফট সম্পর্কে আমি জানি আর কি, যে কোনটাতে কতটুক, মানে আবার অনেকগুলো সম্পর্কে জানি না। যেমন হচ্ছে আমি কিন্তু একটা চৌকার পরি ছোট, আপনারা খেয়াল করেন, গোল্ডের। ওইটা হচ্ছে আমাকে দিদি দিছে, মানে শৈবার মা আছে না, সবাই তো শৈবারে চিনে, শৈবার মা মানে সবাই আমার ওই দিদির ব্লগে কেউ কিছু জিজ্ঞেস করলে বলে শৈবার মা। তো ওই দিদি দাদা ভাই আর কি ওইটা দিছে, তো ওইটা সম্পর্কে আমি জানি। ওইটাতে 5 আনা আছে, আর ওইটা আমার খুবই প্রিয়, ওইটা আমি অনেক পড়ছি, আর আমার ওইটা অনেক ভালো লাগে। সবার গিফট গুলো, যারা যারা আমাকে গিফট করছে সবার গিফট গুলো অনেক সুন্দর, বাট দিদি যে চৌকারটা দিছে ওইটা আমার খুব পছন্দ হয়েছে, মানে আমার ওইটা অনেক প্রিয়, অনেক ভালো লাগে। আমার হচ্ছে চৌকার টোকার, তারপর হচ্ছে যে পার্লের চৌকার, পার্লের জিনিস আমার অনেক প্রিয়, অনেক ভালো লাগে। তো ওইটা সম্পর্কে জানি কারণ দিদি বলছে, আর এছাড়া অন্যগুলো সম্পর্কে তেমন একটা জানি না, কাজেই বলতেও পারতেছি না। তো যাই হোক, এই দুটো জিনিস হচ্ছে ব্যাক ক্যামেরাতে এখন দেখাই দিতেছি। বাই দা ওয়ে, সবার গিফটই কিন্তু আমার খুব পছন্দ হয়েছে। সবাই পরে আবার কেউ যদি বলে যে তার দিদিতে তার পছন্দ হয়েছে, তার আমাদের গুলো পছন্দ হয়েছে, না না, বিষয়টা একদমই এরকম না। আমাকে যারা মানে গিফট আর প্রাইসলেস, সবার গিফটই আমার অনেক পছন্দ হয়েছে, এবং আমি ইউজও করি সবার গিফট গুলো। ইভেন আমি এখন যেগুলো পরে আছে কানের, এটাও আমাকে আমার মাসি দিছে, আমার এটাও খুব পছন্দ। মানে আমি জাস্ট বলতে চাইছি আর কি, আমাকে আমার দিদি যে চৌকারটা দিছে ওইটা আমার মানে আমার মনে মনে থাকে না যে এইসব জিনিস অনেক পছন্দ বা অনেক প্রিয় আমার, এরকম আর কি ব্যাপারটা। তো দিদির চৌকারটা আমার অনেক অনেক বেশি ভালো লাগছে আর কি, আমার ওইটা অনেক সুন্দর, সবার গুলোই সুন্দর, বা দিদিটা একটু বেশি সুন্দর আর কি। তো যাই হোক, এই যে কানের দুলগুলো এখন ব্যাক ক্যামেরাতে দেখাই দিই। এমনি মানুষে বলেন বেশি পেঁচাল পারে বেশি কথা বলি, আসলে আমি একটু বেশি কথা বলি। একটা কথা বলতে গিয়ে আমার মনে হচ্ছে বলতেই থাকি। বিশেষ করে যদি কোনো কথা আমি ডিটেলসে বলতে চাই, তাইলে আমি ওই কথা থেকে ডালপালা, ছত্র পত্র, লতা পাতা সব ছড়াই দিই। কি করবো, এটা আমার একটা মুদ্রা দোষ, একটু টলারেট করবেন প্লিজ।
চেষ্টা করতেছি কথা কম বলার। এমনি কালকে মানুষ আমার ব্লগের মধ্যে বলছে আমি কথা পেয়ে চাই, একটা কথা কি যে কথাটা শর্টকাটে বলতে পারি এই কথাটাকে আমি লং করি, ইচ্ছা করে কথা বাড়াই, বেশি কথা বলি, পেঁচাল পারি বেশি, হ্যান তেন, বিশাল অবস্থা। আচ্ছা সমস্যা নাই, বলুক। আমি আসলেই একটা কথা বলতে গিয়ে একটু বড় করে ফেলি। আমি ট্রাই করতেছি আমার এই অভ্যাসটা পরিত্যাগ করার। এই যে দেখেন, আগে কিন্তু আমি কথায় কথা যাই হোক বলতাম, এখন কিন্তু আমি এটা বলি না। এখন কিন্তু আমি আমার এই অভ্যাসটা পরিত্যাগ করছি। আপনারা এখন তো কেউ বলেন না যে তুমি তোমার যাই হোক বলাটা বাদ দিছো। যখন আমি বলতাম তখন আমাকে এমন পরিমাণে কমেন্ট করতেন যে দমে দমে যাই হোক বলো, দমে দমে যাই হোক বলো, হ্যান তেন কত কি, যাই হোক বলাটা বাদ দেও। এখন যে আমি বাদ দিছি, এখন তো কেউ বলেন না যে তুমি যাই হোক বলাটা বাদ দিছো, এখন তো বলো না। এখন আর কেউ বলে না। যখন বলতাম তখন ঠিকই বলছে। আচ্ছা যাই হোক, এই যে কানের দুলটা, এটা মানে অনেক সুন্দর। এটা একদম মানে কোন শাড়িটারির সাথে এগুলা পরলে খুবই ভালো লাগে, অন্য কোনো কিছু না পরলেও চলে। আমি তো এটা খুবই পরি। বিয়ের পরে দেখা গেছে আমি এই কানের দুলটাই বেশি পরছি, মানে শাড়িটারির সাথে। তারপর হচ্ছে বাইরে কোথাও গেলে টেলে এইটা, আর দিদির চোকারটা, এটাই বেশি পরা হয়েছে। এটা খুবই সুন্দর কানের দুলটা। আপনাদের ভালো লাগলে স্ক্রিনশট নিতে পারেন, বানাইতে পারেন। আমার খুবই ভালো লাগছে এটা। আচ্ছা, এটা গেল কানের দুলটা। আর এই হচ্ছে আমার আয়স্থিটা। এই যে এটা ভিতরের পাটটা, আর এই যে হচ্ছে উপরের গোলটা। এই যে এটা আপনাদের ভালো লাগলে স্ক্রিনশট নিতে পারেন। আও পড়িস না, আই। এখানে মুখে হচ্ছে যে জোড়াটা লাগানো আর কি। তো এই দুইটা জিনিস দেখানোর কথা ছিল, দেখাই দিলাম। আর হচ্ছে যে এই ভিডিওটাকে আমি এইখানে শেষ করে দিতেছি। আমার ভুল ত্রুটিগুলো আপনারা একটু ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। কেউ কিছু মনে করবেন না, আমার কোনো কথাবার্তা বা আচার আচরণে যদি কেউ কষ্ট পান কিছু মনে করবেন না। আমি এরকমই একটু পাগলা টাইপ, বা একটু কথা অনেক সময় একটা কিছু বলতে গিয়ে একটু বেশি বইলা ফেলি। বাট ওইরকম আমি কখনো কোনো নেগেটিভ উদ্দেশ্য নেয়া বা নেগেটিভ কিছু কখনো বলি না। আপনারা একটু জিনিসটা পজিটিভ ভাবেও নিতে পারেন যে আচ্ছা ও ওর কথাটাকে রিপিট করতেছে, ও ওর কথাটাই বলতেছে, আবার খারাপ কিছু তো বলতেছে না। হয়তো বা মেয়েটা একটা কথা বলতে গিয়ে আবার একটু বলতেছে, এটা তো খারাপ কিছু না। এভাবে একটু যদি আমরা পজিটিভলি চিন্তা করি তাইলে আমার মনে হয় আপনারা আমাকে টলারেট করতে পারবেন। আমি ট্রাই করতেছি এই অভ্যাসটা পরিত্যাগ করার। আগের চেয়ে তো অনেকটা কমাইছি। আমাকে একটু টাইম দেন, আমি চেষ্টা করতেছি। আপনাদের যেহেতু যেটা শুনতে আপনাদের শ্রুতিকটুর লাগবে, আমি ট্রাই করব এটাকে আপডেট করার। তো যাই হোক, আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আরো যদি কিছু দেখতে চান, জানতে চান, আমাকে বলবেন, কমেন্ট করবেন। আমি ট্রাই করব দেখানো। কথা দিচ্ছি না, কথা দিতে পারতেছি না, কিন্তু আমি ট্রাই করব দেখানো। আপনারা সবাই ভালো থাকেন। এই ভিডিওটা এই পর্যন্ত।